আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, দ্বীন কায়েমের জন্য তাগুত, কুফর, শিরক এবং পথভ্রষ্টতা থেকে রক্ষা করার জন্য নবী এবং রসুল প্রেরণ করেছেন। নবী ও রসুলের সর্বশেষ নবী এবং রসুল রাহমাতুল্লিল আলামিন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই নবী রসুলদের আগমনের ধারা পরিসমাপ্তি ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। সুতরাং বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না এবং নতুন কোনো শরীয়ত আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধানই হলো কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব জাতির জন্য চূড়ান্ত জীবন বিধান। এখন প্রশ্ন হলো, মানব জাতির জন্য যে জীবন বিধান এসেছে সেটি কি শুধুমাত্র আল কোরআন? এর উত্তর হলো কখনোই নয়, বরং উম্মতের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো আল কোরআন ইসলামের মূল ভিত্তি এবং স্বয়ংসম্পূর্ণ ও পূর্ণাঙ্গ সংবিধান। কিন্তু আল কোরআন সংক্ষিপ্ত একটি কিতাব, যার ব্যাখ্যা করা প্রয়োজন হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল কোরআনের ব্যাখ্যাকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন চরিত, তার কর্মমুখর জীবন, তার দিক নির্দেশনা, সহিহ হাদিস এবং সুন্নাহ ইত্যাদি হলো আল কোরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কী। সূরাতুন নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা আলাইকা যিকর, আমি আপনার কাছে জিকির তথা কোরআন নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, আপনার দায়িত্ব হলো মানুষের জন্য যা অবতীর্ণ করা হয়েছে আপনি তার ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, বিশদ বিবরণ দিয়ে মানুষদেরকে বুঝাবেন। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা অনুধাবন করতে পারে, ফিকির করতে পারে, চিন্তা করতে পারে। এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যাকার হিসাবে প্রেরণ করেছেন। আল কোরআন এমন গ্রন্থ যদি হতো যে গ্রন্থের কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, তাহলে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআন বা আসমানি কিতাব প্রেরণ করতেন, সহিফা প্রেরণ করতেন, আসমানি গ্রন্থ প্রেরণ করতেন, নবী এবং রসুল প্রেরণ করতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব প্রেরণ করার সাথে সাথে নবীও প্রেরণ করেছেন, কারণ কোরআন এর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে, আসমানি গ্রন্থের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার সাথে সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রসুল হিসাবে প্রেরণ করেছেন, যেন তিনি হাতে কলমে তার উম্মতকে কোরআনের মাধ্যমে, তার নির্দেশিত পথ পন্থার মাধ্যমে, সুন্নাহের মাধ্যমে, সহিহ হাদিসের মাধ্যমে তিনি পথ প্রদর্শন করতে পারেন এবং উম্মতকে সঠিক পথের দিশা দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কি এ সম্পর্কে কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব উল্লেখ করতে গিয়ে বলেন যে এই নবীর শুধুমাত্র দায়িত্ব এটি নয় যে তিনি কিতাব পাঠ করবেন, কোরআন পাঠ করবেন, কোরআন শিক্ষা দিবেন, বরং তার দায়িত্ব হলো হিকমাও শিক্ষা দিবেন, প্রজ্ঞাও শিক্ষা দিবেন, পথ নির্দেশনাও দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমুআর 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, সেই মহান সত্তা
যিনি উম্মিদের মাঝে, নিরক্ষরদের মাঝে রসুল প্রেরণ করেছেন, মিনহুম, তাদের মধ্য থেকেই। যে রসুলের দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি আল্লাহর নাজিলকৃত আয়াত তেলাওয়াত করবেন, ওয়ুজাক্কিহিম, যে রসুল মানুষদেরকে পরিশুদ্ধ করবেন, যে রসুলের দায়িত্ব হলো ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, তিনি মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং তাদেরকে হিকমা শিক্ষা দিবেন। নির্ভরযোগ্য সমস্ত তাফসির কারকগণ এই ব্যাপারে একমত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবের কথা বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হল আল কোরআন। আর এই আয়াতে যে হিকমাহ এর কথা বলা হয়েছে, যার শাব্দিক অর্থ প্রজ্ঞা হলেও এর দ্বারা উদ্দেশ্য হলো হাদিস, সহিহ সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, তার দিক নির্দেশনা, তার বিভিন্ন উপদেশ ইত্যাদি। তো সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যাকার হিসাবে প্রেরণ করেছেন। পাশাপাশি তিনি কোরআন বর্ণনা করবেন এবং নিজের পক্ষ থেকে আল্লাহর দেওয়া ওহী হিসাবে হাদিসের বিবরণও দিবেন। সুতরাং সহিহ সুন্নাহ এবং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের বাস্তব চিত্র। হাদিসের উপর নির্ভর না করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার পরিচয়, বিশ্বস্ততা, সততা, নবুয়ত, কোনো কিছুর তথ্যই আমরা জানতে পারতাম না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা না জানতে পারি, তাহলে তার উপর কিভাবে কোরআন নাজিল করা হয়েছে, কতদিনে কোরআন নাজিল করা হয়েছে, কোরআনের পরিচয় কি, কোরআন কিভাবে তিনি পেলেন, কোরআন কিভাবে নাজিল হলো, কোরআন সাহাবীদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন, কোরআন কিভাবে সংকলন হয়েছে, এই সব কিছু বাতিল বলে গণ্য হবে। আমরা যদি হাদিস অস্বীকার করি, হাদিস যদি না মানি, তাহলে প্রকারান্তে কোরআনকেও অস্বীকার করা হবে। কারণ হাদিস ওইভাবেই সংকলিত হয়ে এসেছেন যেভাবে কোরআন সংকলিত হয়ে এসেছে। আমরা হয়তো অনেকেই জানি না, আমরা শুধু জানি যে কোরআনের হাফেজ আছে, কিন্তু আপনারা আশ্চর্য হবেন যে অতীত যুগে হাদিসের কিতাব সংকলনের পূর্বে হাদিসেরও হাফেজ ছিল। এমন অনেক ব্যক্তিদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে যে তারা হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে হাফেজে হাদিস, হুফাজে হাদিস হিসেবে বিবেচিত হয়েছেন। তো সুতরাং হাদিস মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতে হবে। যদি আমরা হাদিস এবং সুন্নাহ মানি, তাহলে তার পরিচয় পাব, কোরআনের পরিচয় পাব, কোরআনের সঠিক ব্যাখ্যা আমরা অর্জন করতে পারব। হাদিস এবং সুন্নাহ ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজ, তার সম্মতি আমাদের জন্য পথ নির্দেশক। সুতরাং হাদিস ছাড়া কোরআনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা জানা সম্ভব নয়। হাদিস ছাড়া কোরআনের উপর আমল করা সম্ভব নয়। হাদিস ছাড়া নামাজ কিভাবে পড়তে হবে জানা সম্ভব নয়। হাদিস ছাড়া যাকাত কিভাবে দিতে হবে, হজ কিভাবে সম্পাদন করতে হবে, সিয়াম কিভাবে পালন করতে হবে, কোনো কিছুই সম্ভব নয়। কারণ আল কোরআনে শুধুমাত্র মূলনীতি উল্লেখ করেছেন। আল কোরআনে শুধুমাত্র এই কথা বলা হয়েছে, সালাত কায়েম করো, যাকাত দাও, হজ সম্পাদন করো, সিয়াম পালন করো। কিন্তু সিয়াম কিভাবে পালন করবে, হজ কিভাবে সম্পাদন করবে, যাকাত কখন, কোন কোন খাতে কাদেরকে দিতে হবে, এই বিস্তারিত বিবরণ হাদিসে এসেছে। সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে যে কোরআনে যা আছে সেটি মানব, হাদিসে যা আসে সেটা মানব না, কথায় কথায় তারা বলে যে এটা কি কোরআনে আছে, এটা তো হাদিসে আছে, তার মানে বোঝাতে চায় যে কোরআনে থাকলে মানতে হবে, হাদিসে থাকলে মানতে হবে না। এটি সম্পূর্ণ পথভ্রষ্টতা। সুতরাং এই পথভ্রষ্টতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা যদি সঠিক সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে চাই, আমরা যদি আল্লাহ এবং তার রসুলের প্রিয় পাত্র হতে চাই এবং পরকালে নিষ্কৃতি পেতে চাই, জান্নাত লাভ করতে চাই, তাহলে পূর্বসূরি সাহাবী, সালাফে সালিহিন যারা যে মতাদর্শ গ্রহণ করে আমাদের পর্যন্ত যেই মতাদর্শ চলে এসেছে, সেই মতাদর্শই গ্রহণ করতে হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নির্দেশনা দিয়েছেন। সুতরাং তার আনুগত্য ছাড়া কখনোই আল্লাহর আনুগত্য সম্ভব নয়। সূরাতুন নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ।
আমি রসুল প্রেরণ করেছি শুধুমাত্র এই উদ্দেশ্যে যে রসুলকে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশ অনুপাতে তার আনুগত্য করতে হবে। আনুগত্য করার জন্যই আমি রসুল প্রেরণ করেছি। সুতরাং যারা রসুলের আনুগত্য করবে, রসুলের হুকুম মোতাবেক চলবে, রসুলের দিক নির্দেশনা এবং নসিহা মোতাবেক জীবন পরিচালিত করবে, তারা প্রকৃতপক্ষে আল্লাহর হুকুম পালন করবে বলে বিবেচিত হবে। রসুলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ওমাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রসুলের আনুগত্য করবে সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করবে, আর যে রসুলের আনুগত্য করবে না সে প্রকারান্তে আল্লাহর আনুগত্য করবে না। সুতরাং আমাদেরকে হাদিসকে ইসলামের উৎসমূল মানতে হবে। যারা হাদিসকে ইসলামের উৎসমূল বা শরীয়তের মূল ভিত্তি হিসাবে মানে না, পালন করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে সতর্ক করে গিয়েছেন। এবং হাদিসের মাধ্যমে যুগে যুগে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা হাদিস অস্বীকারী হবে। তারা শুধু কথায় কথায় কোরআনের কথা বলবে। এরকম ব্যক্তিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে সতর্ক করা হয়েছে। এবং আমরা যেন এই জাতীয় মতাদর্শ থেকে পরিহার করি এবং মতাদর্শ ত্যাগ করি, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা দিয়ে ইরশাদ করেন। ইবনে মাজার 12 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুর রাজুল মুত্তাকিয়া, সামনে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যে সকল ব্যক্তিরা আলা আরিকাতিহি, তারা সিংহাসনে আসনে বসা থাকবে, আয়েশে বসা থাকবে, পরিতৃপ্ত অবস্থায় বসে থাকবে। ইউহাদ্দিসু বিহাদিসিন মিন হাদিসি, ওই সকল ব্যক্তিদের সামনে যখন আমার কোনো হাদিস বর্ণনা করা হবে তখন সে মন্তব্য করবে, ফায়াকুল বাইনা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে তো আল্লাহর কিতাব আছে, হাদিস উল্লেখ করার কি দরকার, হাদিস বলার কি দরকার, হাদিসের বিধান বর্ণনা করার কি প্রয়োজন। ফামা ওয়াজাদনা ফিহি মিন হালাল, সুতরাং আল্লাহর কোরআনে যা হালাল পাবো, ইস্তাহলালনাহু, আমরা তাই হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি মিন হারাম, আর আল্লাহর কোরআনে যা হারাম পাবো, হাররামনাহু, আমরা তাকেই শুধুমাত্র হারাম বলে বিবেচিত করব, হারাম বলে মেনে নিব। সুতরাং আমরা হাদিস মানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, শুনে রাখো, ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ, তোমাদের রসুল যা হারাম করেন, মিথলামা হাররামাল্লাহ, আল্লাহ যা হারাম করেন তার অনুরূপ, আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেন তার অনুরূপই তোমাদের রসুল যা হারাম করেন তা। সুতরাং আল্লাহ এবং তার রসুলের বিধান বা নির্দেশ বা নিষেধের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং আল্লাহর হুকুমকে যেভাবে পালন করতে হবে, রসুলের হুকুমকেও পালন করতে হবে। আল্লাহর নির্দেশকে যেভাবে পালন করতে হবে, আল্লাহর নির্দেশকেও, রসুলের নির্দেশকেও সেভাবে পালন করতে হবে। আল্লাহর নিষেধকে যেভাবে পালন করতে হবে, ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধকেও পালন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ক্ষমতা, সেই রাইট দিয়েছেন যে আপনি আপনার পক্ষ থেকে অর্থাৎ আপনার স্বাভাবিক ভাষায় আপনি বিধান দিতে পারেন। যদিও এই কথা সুস্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজের থেকে বলেন না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের পক্ষ থেকে কোনো বিধান দেন না। তিনি যা কিছু বিধান দেন আল্লাহর পক্ষ থেকে হয়। তবে কিছু বিধান হলো মাতলু, যা তেলাওয়াত করা হয়, যেটাকে কোরআন বলা হয়, আর কিছু বিধান হলো এমন ওহির অন্তর্ভুক্ত যেটাকে বলা হয় গায়রে মাতলু, যা পাঠ করা হয় না, যাকে হাদিস বলা হয়। অর্থাৎ ওয়াহিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক প্রকার ওহি হলো মাতলু, যা তেলাওয়াত করা হয়, যেমন আল কোরআন। আর এক প্রকার ওহি হলো যা তেলাওয়াত করা হয় না, আর তা হলো হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি কোরআনের বাহিরেও বিধান দিবেন এবং বিভিন্ন বস্তুকে হারাম বলবেন, বিভিন্ন বস্তুকে হালাল বলবেন, এই নির্দেশনা, এই দায়িত্ব, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দিয়েছেন। সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, রসুল হলো এমন ইয়া'মুরুহুম বিল মা'রুফ, যিনি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবেন, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যিনি মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবেন। এখন সৎ কাজের আদেশ কিন্তু কোরআনে বর্ণনা করা নাই, সব অসৎ কাজের বিবরণ কিন্তু কোরআনে নাই। তার মানে তিনি আল্লাহর
নির্দেশনা মোতাবেক সৎ কাজের আদেশ দিবেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করবেন। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং রসুলের দায়িত্ব হলো তিনি পবিত্র এবং হালাল বস্তুকে হালাল করবেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, আর যা খবিস, নিকৃষ্ট, জঘন্য, যা মন্দ, সেগুলিকে তিনি হারাম করবেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দিয়েছেন যে তিনি পবিত্র বস্তুকে হালাল বলবেন, আর যে সকল বস্তুকে তিনি হারাম মনে করবেন, নিকৃষ্ট মনে করবেন, মন্দ মনে করবেন, সেগুলিকে নিকৃষ্ট মনে করবেন এবং হারাম হিসাবে সাব্যস্ত করবেন। সুতরাং বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাহিরে যে সকল নির্দেশনা দিয়েছেন তা আল্লাহর হুকুমেই দিয়েছেন। কোরআনের বাহিরে যে সকল নিষেধাজ্ঞা দিয়েছেন তা আল্লাহর হুকুমেই দিয়েছেন। আর শুধু নির্দেশনা দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, আর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে নির্দেশনা দিয়েছেন তার হুকুমকে পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে নির্দেশনা দিয়েছেন রসুলের হারামকে পালন করতে হবে, রসুলের নিষেধাজ্ঞাকে পালন করতে হবে, রসুলের নির্দেশনাকে পালন করতে হবে। সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রসুল, রসুল তোমাদেরকে যে বিধান দান করে ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু, আর তিনি যে সকল বিধান নিষেধ করেন ফান্তাহু, তোমরা তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহর এই নির্দেশনাকে তোমরা ভয় করো। আল্লাহর রসুলের হুকুম গ্রহণ করার মাধ্যমে এবং তার নিষেধ গ্রহণ করার মাধ্যমে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। এই আয়াত থেকে বোঝা গেল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আমাদের প্রত্যেকের জন্য পালন করা অপরিহার্য। আর এই অপরিহার্যতা, এই বাধ্যবাধকতা, এই ফরজ বা আবশ্যকীয়তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। সুতরাং তার হুকুম পালন করতে হবে, তার নিষেধ পালন করতে হবে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ পালন করবে, বিধিনিষেধগুলোকে যারা যথাযথভাবে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ইরশাদ করেছেন যে তারাই হেদায়েতের উপরে থাকবে, তারাই হেদায়েতের উপরে থাকবে। আর যারা দুটির মাঝে পার্থক্য করবে, রসুলের নির্দেশগুলোকে পালন করতে চাইবে না, হাদিস বলে সেগুলোকে অবজ্ঞা করবে, তারা কখনোই সঠিক পথ পাবে না, সিরাতে মুস্তাকিম পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া ইন তুতিউহু তাহতাদু, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা তার আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তার হুকুম, তার নির্দেশ, তার নিষেধাজ্ঞা পালন করো, তাহলে তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত পাবে, তাহলেই তোমরা হেদায়েত পাবে। হেদায়েত পাওয়ার জন্য রসুলের আনুগত্য, দিক নির্দেশনা পালন করা জরুরি। আর ওমা আলা রসুল ইল্লাল বালাগ, আর রসুলের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, রসুলের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, আর গ্রহণ করার দায়িত্ব, পালন করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা যারা পালন করব তারাই সঠিক পথ পাবো, আর যারা পালন করব না তারা সঠিক পথ পাবো না। রসুলের দিক নির্দেশনা পালন করা মানেই আল্লাহর নির্দেশনা পালন করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অমান্য করার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাকে অমান্য করা। এই বিষয়টি আমরা, আমাদের মধ্যে অতি পণ্ডিত কেউ কেউ আছেন যারা বুঝতে চান না, অথচ আমাদের থেকে হাজারো গুণে ইমানে যারা উচ্চ পর্যায়ের ছিলেন, উচ্চাঙ্গের ছিলেন, ওই সকল সাহাবী, সালাফে সালেহিন তারা বুঝতে পেরেছেন, কিন্তু আমরা বুঝতে চাই না। আমরা শুধু যুক্তিকতার পিছনে পড়ে গায়েবের উপর যে ঈমান আনতে হবে, নিঃস্বার্থ এবং নিঃসংকোচে পরিপূর্ণরূপে যে ঈমান আনতে হবে, এই ঈমানকে আমরা ত্যাগ করি। অথচ ঈমান মানেই হলো নির্দ্বিধায়, নিঃসংকোচে, বিনা বাক্য ব্যয়ে পরিপূর্ণরূপে আল্লাহ এবং তার রসুলের হুকুম পালন করাই হচ্ছে ঈমান। কিন্তু আমরা এটি অনুধাবন করতে পারি না, বুঝতে চাই না। সাহাবীরা এটা বুঝতে পেরেছেন। এজন্য সাহাবীরা যখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হুকুম সম্পর্কে জানতে পেরেছেন, তারা তৎক্ষণাৎ সেটা আমল করতে লেগে গিয়েছেন। এমনকি একটি ঘটনা উল্লেখ করলে বুঝতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে সাহাবীরা আল্লাহর নির্দেশ বলেও গণ্য করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো বিধানকে আল্লাহর বিধান বলে দিতেন। এটা বলতেন না যেটা আমার বিধান, হাদিসে এমনভাবে বলতেন, অথচ কোরআনে এই বিধান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যেটা আল্লাহর বিধান। যেমন একটি হাদিসে এসেছে, সহিহ বুখারী 4886 নম্বর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করলেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুতাশিমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদের উপর লানত করেন
যারা উল্কি অঙ্কন করে এবং যারা উল্কি বা ট্যাটু অঙ্কন করায়। এমনিভাবে বললেন ওয়াল মুতানাম্মিসাত, যারা ভ্রু প্লাক করে এবং যারা ভ্রু প্লাক করায়। ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন, এবং যারা সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁক ফাঁক দাঁত তৈরি করে, দুই দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, দাঁত কালার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমনভাবে উল্লেখ করলেন যে বললেন যেটা আল্লাহর হুকুম লঙ্ঘন করা, এবং এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এ সকল ব্যক্তিদের উপর লানত করেন। এই হাদিসটি বনি আসাদ গোত্রের এক নারী যার নাম উম্মে ইয়াকুব তার কাছে যখন পৌঁছে, তখন ওই নারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন যে আপনি বললেন যে ভ্রু প্লাক করা, দুই দাঁতের মাঝে ফাঁকা সৃষ্টি করা, ট্যাটু অঙ্কন করা, এই সকল বস্তু হারাম, অথচ আল কোরআনে তো আমি এই বিধান পাই না। আপনি এমনভাবে হাদিসে বর্ণনা করেছেন যেটা আল্লাহর বিধান, আল্লাহ তাআলা লানত করে, অথচ কোরআনে তো দেখতে পাই না, কোরআনে তো এরকম কোনো বিধান নাই, আপনি এই বিধান কেন বললেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীকে বললেন, তুমি কি কোরআন ভালোভাবে পড়েছ? তখন সে নারী বলল, আমি কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত সব পড়েছি, কোনো জায়গায় এই বিধান নাই। তখন তিনি বললেন, তুমি যদি ভালোভাবে কোরআন পড়তে, অনুধাবন করতে, বুঝতে, তাহলে তুমি এই প্রশ্ন করতে না। তুমি কি কোরআনে দেখো নাই? সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূল, কোরআন যে বিধান দেন, রসুল যে বিধান দেন, রসুল যে বিধান প্রদান করেছেন, হুকুম দিয়েছেন, সেটাকে গ্রহণ করো। রসুল যা নিষেধ করেছেন সেটিকে তোমরা বর্জন করো। এই আয়াতকে তোমরা পড়ো নাই? এই আয়াত যদি তুমি পড়ে থাকো এবং বুঝতে পারো, তাহলে তুমিই বলো যে রসুলের হুকুম প্রদান কি আল্লাহর হুকুম প্রদান নয়? রসুলের নিষেধাজ্ঞা কি আল্লাহর নিষেধাজ্ঞা নয়? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রসুলের হুকুম পালন করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাকে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন, আর তার নির্দেশনার অর্থ হলো আল্লাহরই নির্দেশনা, তার নিষেধাজ্ঞার অর্থ হলো আল্লাহরই নিষেধাজ্ঞা। তখন ওই নারী কোনো কথা বললেন না, তিনি মেনে নিলেন। অর্থাৎ সাহাবীরা বুঝতে পেরেছেন যে আসলে ওহী কাকে বলে। ওহী যেভাবে কোরআন, ঠিক তেমনিভাবে ওহী হলো হাদিস, সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এক সাহাবী এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক সম্পর্কে বলুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? পুরা কোরআনই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন চরিতই হলো কোরআন। সুতরাং এর অর্থ কি? তিনি যা করেছেন, যা করতে নির্দেশনা দিয়েছেন, তিনি সারা জীবন যা করেছেন সব কিছু কোরআন এবং কোরআনের নির্দেশনা মোতাবেক, আল্লাহর নির্দেশনা মোতাবেক। সুতরাং আল্লাহর হুকুম যেভাবে পালন করতে হবে, সহিহ সূত্র আলোকে যে হাদিসগুলো প্রমাণিত হবে সেগুলিকেও পালন করতে হবে। সেগুলিকে ত্যাগ করা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে বিধান দিয়েছেন তা তো পালন করতেই হবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাহিরেও কিছু বিধান দিয়েছেন, সেগুলিকেও পালন করতে হবে। এই ব্যাপারেও হাদিস এসেছে। শুধু তাই নয়, হাদিসে তো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের অনুসরণ করার কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সাহাবীদের অনুসরণ করতেও নির্দেশ দিয়েছেন। যেমন সূরা তাওবা 100 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা অগ্রগামী, অগ্রগণ্য মুহাজির এবং আনসার সাহাবী, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং পরবর্তী যে সকল ব্যক্তিরা ওই সকল মুহাজির এবং আনসারদের অনুসরণ করবে, ইত্তেবা করবে, এই সকলের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতিদান পেয়ে সন্তুষ্ট হবেন, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করে রেখেছেন। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, এমনকি উত্তম পদ্ধতিতে, সঠিক এবং একেবারে ন্যায়সঙ্গত পদ্ধতিতে যারা সাহাবীদের অনুসরণ করবে তারাও হেদায়েত পেয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কোরআন দিয়েছেন, হাদিসও দিয়েছেন। সূরাতুন নিসার 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ তাআলা আপনার উপরে কিতাব নাজিল করেছেন এবং হিকমা নাজিল করেছেন। হিকমা অর্থ হলো প্রজ্ঞা। অধিকাংশ এবং নির্ভরযোগ্য সমস্ত তাফসীরকারকগণ এই কথা বলেছেন যে হিকমা দ্বারা উদ্দেশ্য হাদিস।
সুতরাং হাদিস আল্লাহ তাআলা যেভাবে কোরআন নাজিল করেছেন হাদিসও নাজিল করেছেন। আমরা যদি কোরআন পাঠ করি, কোরআন অনুধাবন করতে চেষ্টা করি, তাহলে কোরআনুল কারিমে এমন অনেক বিধান পাবো যে কোরআনে নাই, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সমর্থন করেছেন। যদি কোরআনে নাই থাকে এবং কোরআনের বাহিরের কোনো বিধান যদি পালন না করাই সুসাব্যস্ত হয়, তাহলে ওই বিধান কোত্থেকে আসলো এবং পরবর্তীতে কোরআন সেটাকে সমর্থন করলো। এরকম 3টি উদাহরণ দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে জাহাশের বোন জাইনাব বিনতে জাহাশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে যায়েদ ইবনে হারেসার সাথে তোমাকে বিবাহ দিব। তখন জাইনাব বিনতে জাহাশ সেটাকে গ্রাহ্য করল না। জাইনাব বিনতে জাহাশ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমকে পালন করল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করলেন। তার মানে বোঝা গেল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হুকুমটাও পালন করা তার জন্য অপরিহার্য ছিল। শুধু তার জন্য নয়, সমস্ত সাহাবীদের, সমস্ত উম্মতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করা জরুরি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে সতর্ক করে বলছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুল যখন কোনো বিধান দেবেন, কোনো মুমিন নরনারীর এই আইয়াকুনা লাহুমুল খিয়ারা, এই ইখতিয়ার, এই ইচ্ছাধিকার নাই যে সে তা লঙ্ঘন করবে, তার বিপরীত করবে। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং তার রসুলের হুকুমের বিরুদ্ধাচারণ করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বাহিরেও নির্দেশনা পালন করা মুমিন নরনারীর জন্য জরুরি। আরেকটি উদাহরণ সূরা বাকারার 144 নম্বর আয়াত। 144 নম্বর আয়াতে যা বলা হয়েছে এর আগে প্রেক্ষাপট এক লাইনে বলতে গেলে বলতে হবে, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে আসেন, মদিনাতে হিজরত করে আসার 16 বা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন এবং সাহাবীরাও বাইতুল মুকাদ্দাসকে কেবলা গ্রহণ করেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাইতুল মুকাদ্দাসকে যে কেবলা হিসেবে গ্রহণ করতে হবে কোরআনে কোথায় আছে? কোরআনে কোথাও নাই। কিন্তু সাহাবীরা এই নির্দেশ কেন পালন করেছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে নির্দেশনা দেন নাই, কোরআনের বাহিরে তার উপর ওহী নাজিল হয়েছিল এবং সেই নির্দেশনাই তিনি সাহাবীদেরকে দিয়েছিলেন। বিধায় সকলেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল যে মসজিদে হারামকে কেবলা বানানো হোক। তিনি এই আকাঙ্ক্ষায় সরাসরি আল্লাহকে বলেন না, এই আকাঙ্ক্ষায় আল্লাহর কামনা, আল্লাহর হুকুম পাওয়ার কামনায় আকাশের দিকে মাঝে মাঝে তাকাতেন যে কখন ওহী আসে, কখন আল্লাহর নির্দেশ আসবে যে বাইতুল মুকাদ্দাসের থেকে মুখ ফিরিয়ে মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়ার এই নির্দেশনা কখন আসবে, এই আশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাতেন মাঝে মাঝে। সূরা বাকারার 144 নম্বর আয়াতে এটা বলা হয়েছে যে আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার চেহারাকে আসমানের দিকে তাকাচ্ছেন, চেহারাকে ফিরাচ্ছেন। ঠিক আছে, আপনি তো চান যে আমি যেন এমন কেবলা নির্ধারণ করি যেটা আপনার পছন্দনীয়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, সুতরাং এখন আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান। তাহলে বোঝা গেল যে আগের যে নির্দেশনাটা সেটা ওহী ছিল, যদিও সেটা কোরআনে নাই। সূরাতুল হাশরের 5 নম্বর আয়াতে যখন নাকি বনু নজিরকে দেশান্তর করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই নির্দেশনা দেওয়ার পর বনু নজির আর দেশান্তরের হুকুম পালন করলো না। তারা নিজেদেরকে অট্টালিকা দুর্গের মধ্যে আবদ্ধ করে বিদ্রোহ ঘোষণা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে ঘরবাড়ি জ্বালিয়ে দাও, আশেপাশে যে ঘরবাড়িগুলো আছে এবং যে বাগবাগিচার যে গাছগুলো আছে সেগুলোকে কেটে ফেলো, যেন তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হয়, আতঙ্ক তৈরি হয়, তারা যেন আত্মসমর্পণ করে। পরবর্তীতে অনেকেই, যেমন মুনাফিকরা, দুর্বল শ্রেণীর মুসলমানরা, তারা এই সমালোচনা করলো যে কেন গাছগুলো কাটা হলো, গাছের কী দোষ? কেন আগুন দিয়ে ঘরগুলোকে জ্বালানো হলো, ঘরের কী দোষ? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কি আল্লাহর নির্দেশ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ও আল্লাহর নির্দেশ। সূরাতুল হাশরের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কাতাতুম মিন লিনাহ, আপনি যে গাছগুলোকে, তোমরা যে গাছগুলোকে কেটেছো, আও তারাকতুমুহা কাইমা, অথবা যে গাছগুলোকে তার কাণ্ডের উপর বহাল রেখেছো, কাটো নাই, আলা উসুলিহা, তার কাণ্ডের উপর রয়ে গিয়েছে, সব কিছু ফাবি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হয়েছে।
তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক গাছ কর্তন করা, ঘর বাড়িকে জ্বালানো, এটা প্রকৃতপক্ষে আল্লাহরই নির্দেশ ছিল, কিন্তু কোরআনে এই নির্দেশনার কথা উল্লেখ করা হয় নাই। কিন্তু যখন মানুষ সমালোচনা করলো, তখন কোরআনের আয়াত নাজিল করে এই কথা সুস্পষ্টভাবে বলা হলো যে সেটা প্রকৃতপক্ষে আল্লাহরই হুকুম ছিল। সুতরাং আমরা যদি কোরআন বুঝতে চাই, কোরআন অনুধাবন করতে চাই, কোরআনের উপর আমল করতে চাই, তাহলে হাদিস পালন করতে হবে। আপনি নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে পালন করবেন, জাকাত কিভাবে দেবেন, চোরের শাস্তি কিভাবে হবে, ডান হাত কাটা হবে না বাম হাত কাটা হবে, কতটুকু চুরি করলে, একটা স্যান্ডেল চুরি করলেই কি তার হাত কাটা হবে, এর সব কিছু বিবরণ কোরআন হাদিসে এসেছে। ডান হাত কাটা হবে না বাম হাত কাটা হবে, কতটুকু পরিমাণ কাটলে, কতটুকু পরিমাণ চুরি করলে তার হাত কাটা হবে, সব হাদিসে এসেছে। কোরআনুল কারিমে এসেছে যে মৃত প্রাণী খাওয়া হারাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মৃত প্রাণী যদি হারাম হয় তাহলে মৃত মাছ খাওয়া যাবে না, তাহলে মৃত মাছ যে আমরা খাই কোত্থেকে পেলাম? এটা হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত মাছ এটা হালাল। প্রকান্তরে কোরআনের কোনো আয়াত থেকে এটা প্রমাণ করা যাবে না যে মৃত মাছ খাওয়া হালাল। ঠিক তেমনিভাবে সফর অবস্থায় নামাজ কসর করতে হবে। কসর কতটুকু করতে হবে, কোন কোন নামাজকে কসর করতে হবে, কোন পদ্ধতিতে কসর করতে হবে, এর কথা কোরআনে নাই। ঠিক তেমনিভাবে হারাম মাসের কথা এসেছে যে 4টি মাস হারাম, কিন্তু এই 12টি মাসের মধ্যে কোন 4টি মাস হারাম এটি কোরআনে নাই, হাদিসে আছে। হজের মাসসমূহ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসগুলো কী কী এটা কোরআনে নাই, হাদিসে আছে। ঠিক তেমনিভাবে দরুদ পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ কীভাবে পাঠ করতে হবে, কোন পদ্ধতিতে, কোন বাক্যে, এটা কোরআনে নাই, হাদিসে আছে। এরকম যদি উদাহরণ দিতে থাকে অনেক উদাহরণ দেওয়া যাবে, যা শুধুমাত্র কোরআন দ্বারা বোঝা যাবে না, আমল করা যাবে না। সেটা বুঝতে হলে, আমল করতে হলে অবশ্যই হাদিসের সহায়তা